আজকের রেসিপি জিরা রাইস। প্রথমে গ্যাসটা অন করে আমি প্রেসারে জল গরম করে নিয়েছি, আর এর মধ্যে সাদা তেল আর নুন পরিমাণ মতো দিয়ে দিলাম। এবার জলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে ধুয়ে রাখা খাস চাল মানে গোবিন্দভোগ চালটা দিয়ে দেবো। এটা কিন্তু বাসমতি চালেও হয়, আজকে আমি গোবিন্দভোগ চালেই করছি। চালটা দিয়ে আমি ঢাকনাটা দিয়ে দিয়েছি, মিনিট কতক জালটা ফোটার জন্য সেদ্ধ হয়ে যাবে, মানে ভাতটা আমি করে নেব আর কি। এখানে আমি প্রেসারে করলেও প্রেসারে কিন্তু ঢাকনা দেবো না, এটা কিন্তু হাঁড়ি বা ডেচকির মতোভাবেই হবে। আমি প্রেসারে করি বলে প্রেসারটাকে এইভাবে ইউজ করলাম। দেখুন ফুটে গেছে, মিনিট কতক ফোটার পর আমি ঢাকনাটা কিন্তু খুলে দিয়েছি। এবার আমি এটাকে তুলে দেখে নেব যে ভাতটা ঠিকঠাক সেদ্ধ হয়েছে কি না। 90% সেদ্ধ হয়ে গেলে আমি কিন্তু এটাকে নামিয়ে দেবো। দেখুন তুলে দেখে নিলাম। এবার আমি গ্যাসটা অফ করে দিয়ে এটা নামিয়ে নেব এবং একটু ঠান্ডা জল দিয়ে ফ্যানটা ঝরিয়ে নিয়েছি। দেখুন ভাতটা কেমন ঝরঝরে হয়ে গেছে। যেহেতু গোবিন্দভোগ চাল তাই ভাতটা একটু ছোট ছোট হয়েছে। এটা বাসমতি চাল হলে কিন্তু ভাতটা বড় হতো। এবার আমি কড়াইয়ে অল্প তেল আর অল্প ঘি গরম হতে দিয়ে দিয়েছি। আমি এখানে তেল ঘি খুবই কম ইউজ করেছি, এটা আর একটু বেশিও দেওয়া যায়। আমি অল্প তেল ঘি রান্না করতেই ভালোবাসি। ঘিটা গরম হয়ে গেছে, এবার আমি এটাকে পুরো কড়াইটাতে বুলিয়ে নিলাম। যদিও এই রান্নাটা কিন্তু আমি করিনি, আমার ছেলে করেছে। পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পর তার রান্না শেখার ইচ্ছা হয়েছিল, তাই আজ প্রথমেই জিরা রাইস বানিয়েছে। জিরেটা ফোড়নে দিয়ে দিয়েছে, তেলের উপর চিড়েটাকে 2-3 মিনিট ভাজার পর এবার ভালোভাবে চিড়েটা ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি ফ্যান ঝরিয়ে রাখা ভাতগুলো সব দিয়ে দেব। জিরেটা ভাজা হয়ে যাওয়ার পর এবার ভাতটা এক এক করে সবটাই দিয়ে দেবে। দেখুন এবার ভাত আর জিরে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে, ভালো করে যাতে একসাথে জিরেটা মিশে যায়। আমি কিন্তু সেদ্ধর সময়তেই নুন দিয়ে রেখেছিলাম, তাই এখানে নুনটা কিন্তু অল্পই পড়বে। ভাতটা সেদ্ধর সময়তেই নুনটা দিয়ে দিলে ভালোভাবে নুনটা ভাতের সঙ্গে চলে আসে, আর অল্প তেল দিয়ে এলে ভাতটাও ঝরঝরে হয়ে যায়। এবার দেখুন এর ওপরে আমি অল্প পরিমাণ চিনি আর স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে এটা নাড়াচাড়া করে মাখিয়ে নেব। এবার এর মধ্যে খুব মিহি করে কুচিয়ে রাখা কিছু ধনেপাতা আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ঝাল যেহেতু কম খাওয়া হয়, আবার ছেলে রান্না করছে, সেই জন্য লঙ্কা আমি একটাই দিয়েছি। ঝাল নিজেদের পছন্দ মতো দিয়ে দেবেন, যে যেমন খেতে ভালোবাসে। ছেলে তাহলে আজকে জিরে রাইস প্রায় রেডি। রেডি কেন, পুরোই রেডি। এবার এটা আমি তুলে নেব। তাহলে কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে জানাবেন। একবার অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এইভাবে জিরে রাইস। আমার চ্যানেলের রেসিপিগুলি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আর জানাবেন আমার রান্না দেখতে চান না ছেলের রান্না। তাহলে টাটা, পরে দেখা হচ্ছে পরের রেসিপির সাথে।